কাঁচা আমের এই জেলিটা যদি বাচ্চাদেরকে তৈরি করে দেন, বাচ্চারা তো ভীষণ পছন্দ। এই জেলিটা তৈরি করা যেমন সহজ, সংগ্রহ করতে পারেন সারা বছর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিয়াজ কিচেন। চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যায়। কাঁচা আমের জেলি তৈরির জন্য আমি এখানে দুইটি আম নিয়েছি, বড় সাইজ আম নিয়েছি। আমটি খুব ভালোভাবে একটি পিলারের সাহায্যে পিল করে নিব। আমার রেসিপি ফলো করে যে কেউ বাসায় তৈরি করতে পারবে পারফেক্ট কাঁচা আমের জেলি, যেটা টেস্ট অথেন্টিক কাঁচা আমের ফ্লেভার রাখে। এই মৌসুমে বাজারে অনেক কাঁচা আম পাওয়া যায়, আপনারা চাইলে বাসায় শুধু নিয়ে এসে খুবই সহজ প্রসেসে এই জেলিটা তৈরি করতে পারেন। আমগুলোনের খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে পিস পিস করে কেটে নিব। এটা অপশনাল, আপনারা চাইলে ছোট ছোট বড় বড় পিস করেও নিতে পারেন। আমি এখানে কিউব করে কেটে নিচ্ছি। দেখুন আমি কাজটি কিভাবে করছি, খুবই সহজ। যেহেতু আমগুলোনের সাইজ অনেক বড় ছিল, এজন্য অনেকগুলো হয়েছে। তো আমি এখন এগুলো সিদ্ধ করে নেব। এজন্য এখানে একটি প্যানে দিয়ে দিচ্ছি আম এবং পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার পরিমাণে আমটি একটু বেশি, এজন্য পানিও বেশি দিয়েছি। আমি জেলিটাও বেশি নিব। এজন্য পাকা আমের জেলির থেকেও কাঁচা আমের জেলিটার যে এত টেস্ট, এটা আসলে বাসায় তৈরি না করলে বোঝা যাবে না। আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে দেখুন আমগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে, পুরো একেবারে ধরলেই যেন গলে যাবে। ঠিক এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে আমগুলো ছেঁকে নিব। এ পর্যায়ে কিন্তু অবশ্যই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। আম যদি আস্ত থাকে সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট হবে না জেলিটা। তো আমি আমগুলো খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আম থেকে ঠিক এতগুলো রস বেরিয়েছে। তো আমি এখানে আমের সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা পরিমাণে একটু বেশি দিতে হবে। এ পর্যায়ে একটি টিপস, জেলি তৈরিতে অবশ্যই চিনির পরিমাণটা বেশি দিতে হবে। এতে করে জেলিটা বেশি আঠালো হবে এবং সেট হবে। আমের যে রসটা বের করেছি, আমের রস এবং চিনিটা খুব ভালোভাবে জাল করে নেব। সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। তবে মিষ্টি খাবারে যদি লবণ অ্যাড করেন সেক্ষেত্রে মিষ্টিটা খেতে ভীষণ মজা হয়। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ সাপোর্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। চাইলে পেজ ফলো করতে পারেন। আমের রস এবং চিনিতে যখন বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। গ্রিন ফুড কালার দিলে অথেন্টিক কালারটা বোঝা যায়। কাঁচা আমের জেলি যেহেতু, অবশ্যই চেষ্টা করবেন এই কালারটা দেওয়ার। আর চাইলে নাও দিতে পারেন। বাচ্চারা ভীষণ পছন্দ করে এই গ্রিন কালারটা, এজন্য আমি এই গ্রিন কালার দিয়েছি। প্রায় আধা ঘন্টার মতো জাল করে নিয়েছি। দেখুন বেশ আঠালো হয়ে গেছে। এজন্য আমি এই জেলিটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু জেলিটা সেট হবে না। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ঠান্ডা হওয়ার জন্য। এখন হচ্ছে জেলিটা সেট করার পালা। আমি এখানে 2টি কাচের পাত্র নিয়েছি। এই 2টি কাচের পাত্র ভরেও আমি আরেকটা পাত্রতে এই জেলিটা নিতে পেরেছি। তো দেখুন 2টি আম দিয়ে অনেকগুলো জেলি হয়। বাজারে কিন্তু বেশ চড়া দামে আমরা এই জেলিটা কিনে থাকি। যদি বাসায় এইভাবে সহজ প্রসেসে জেলি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ান, ইনশাল্লাহ বাচ্চারা তো পছন্দ করবে, সাথে বড়রাও ভীষণ পছন্দ করবে। অপেক্ষা করব জেলিটা সেট হওয়া পর্যন্ত। আমার এই জেলিটা সেট হতে সময় লেগেছে 2 ঘন্টার মতো। বাচ্চারা তো অস্থির হয়ে এজন্য আমি 1 ঘন্টার মধ্যে এই জেলিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকটাই সেট হয়েছে, ভিতরে অনেকটা নরমই ছিল। তারপরেও আমি বাচ্চাদেরকে দিয়েছি। বাচ্চারা খাওয়ার জন্য খুবই আগ্রহ, আম্মু তুমি এই কাঁচা আমের জেলিটা আমাদেরকে দাও। তো ওদেরকে দেওয়ার জন্য সেট না হইতেই আমি দিয়েছি 1 ঘন্টা পরে। তো সেট না হলেও এটার টেস্ট কিন্তু অথেন্টিক ছিল। তো আমি 2 ঘন্টা পরে যে জেলিটা কেটেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখেই বুঝতে পাচ্ছেন। এই জেলিটা খেতেও ভীষণ মজার। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে আরো বেশি উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরিতে। আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।